হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো স্বপ্নের এক রাজ্যে। মনে হবে সত্যি সত্যি স্বপ্ন দেখছি। আন্দামান সাগরের বুকে এক টুকরো স্বর্গ, স্ফটিকের মতো স্বচ্ছ নীল জল, নরম সাদা বালি আর সবুজ চুনাপাথরের পাহাড়। এই দ্বীপের সৌন্দর্য সত্যিই অনবদ্য। এখানে প্রকৃতি যেন তার সবচেয়ে সৌন্দর্য উজাড় করে ধরা দিয়েছে আমাদের কাছে। আজ আমি আছি থাইল্যান্ডের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত রাজ্যে, ফি ফি আইল্যান্ডে। ফি ফি আইল্যান্ডকে থাইল্যান্ডের মুকুটের রত্ন বলা হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ফি ফি আইল্যান্ডের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। বন্ধুরা, কেমন হতো যদি আপনার ঘুম ভেঙেই চোখের সামনে থাকতো নীল সমুদ্র, বিশাল আকাশ আর শান্তির এক পৃথিবী। আজ সকালটা আমি ঠিক এমনই এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরও দেখাই সেই অসাধারণ দৃশ্য। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই এই অপার সৌন্দর্য দেখবার জন্য বেরিয়ে পড়েছি। আর এই হলো আমার হোটেলের সামনের দৃশ্য। মনে হচ্ছে যেন হাতে আঁকা ছবি। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন আর স্মৃতিময় মুহূর্ত খুঁজে বেড়ান, এই ফি ফি আইল্যান্ডে আসাটা আপনার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত হবে আমার মতো। সূর্যের আলো সমুদ্রের পানিতে পড়ছে আর ঢেউয়ের মৃদু শব্দ যেন একটা গান শোনাচ্ছে। ছবি তোলার ফাঁকে আমার বরের একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি। সমুদ্র পাড়ের মনোরম প্রকৃতির মাঝে সকালবেলার নাস্তা করার অভিজ্ঞতাটা সত্যিই আনন্দের। সকালের নাস্তায় মামা বিচ রিসোর্ট হোটেলে আপনি পেয়ে যাবেন অনেক ধরনের মেনু। তাজা ফল ও ফলের জুস, পেস্ট্রি বা ব্রেড, হট ফুডস, লোকাল ডিশ, অথেন্টিক কফি এবং চা। আর আপনি যদি মনে করেন যে সেখানকার কোনো ডিশ আপনি বানিয়ে খেতে চান, সেটাও কিন্তু তারা সার্ভ করবে। বলেছিলাম না, ফি ফি আইল্যান্ড হলো বিড়ালের স্বর্গরাজ্য, আর সেই রাজ্যের বাসিন্দা উনি। এই দ্বীপের প্রতিটি মানুষ যেমন অতিথিপরায়ণ, হোটেলের কর্মীরাও খুব সুন্দর করে আপনার চাহিদা পূরণ করবে। নাস্তার পরিবেশ যেমন আরামদায়ক, তেমনি খাবারের মানও এক কথায় অসাধারণ। সমুদ্র পাড়ে বসে সকালে নাস্তা করার যে ব্যাপারটা, সত্যিই দারুণ। এবার রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব অ্যাডভেঞ্চারে। আজকে ফিফির অ্যানাদার ডে, খুবই সুন্দর সানি ওয়েদার এবং চারপাশটা একদম নীল। মনে হচ্ছে যে কোনো একটা হাতে আঁকা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনাদেরকে বলি যে এইটা পুরাটাই হচ্ছে একটা ইকো সিস্টেমে চলে পুরাটাই। এখানে কোনো পলিথিন তেমন একটা চোখে পড়ে নাই, আছে খুবই কম, এবং পুরাটা জায়গায় পায়ে হেঁটে চলতে হয়। সবাই খুবই কাম অ্যান্ড কোয়াইট, সবাই যে যার মতো করে আনন্দ করছে এবং খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা এরিয়া। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে সকালটা শুরু হয় সূর্যি মামা জাগার সাথে সাথেই। পর্যটকরা তাদের সময়টাকে পুরোটাই কাজে লাগায় যাতে করে একটু সৌন্দর্য মিস না হয়। বিভিন্ন দ্বীপ থেকে এখানে পর্যটকরা বেড়াতে আসে, আবার ফিরেও যায়, অথবা আমাদের মতো 2 রাত কিংবা তার থেকে বেশি সময় ধরেও থাকবার প্ল্যান করেও এই ফি ফি আইল্যান্ডে আসে। পর্যটকদের উপর নির্ভর করেই এখানে প্রচুর কর্মসংস্থান ও হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে। এখানে সকালের চিত্রটা একদমই ভিন্ন, আর রাতের ফিফির পরিবেশটা একদমই আলাদা।
আমরা এখন যাচ্ছি। আজ সারা দিন আমরা কোথায় কোথায় যাব এবং কি কি এক্সপ্লোর করব তার আন্তপান্ত ঠিক করতে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটু সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। খুবই সুন্দর করে সাজানো গোছানো, মনে হয় যে জাস্ট হাতে এঁকে রেখেছে। আমরা আমাদের সি বিচগুলো যাই না কবে এরকম করতে পারবো, তবে আশা রাখি যে এরকম হবে। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা চলে এসেছি মূল সড়কে। এখান থেকেই আপনাকে ট্যুর প্ল্যান দেখে আপনার বাজেট অনুযায়ী গাইড এবং প্ল্যান নিয়ে নিতে হবে। এখানে অনেকগুলো গাইড ট্যুরের দোকান আছে, সবার প্রাইস প্রায় কাছাকাছি, কিন্তু আপনাকে কিছুটা দরদাম করে নিতে হবে। আমরা গত রাতেই টিকিট কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে সকালেও টিকিট কেটে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, গ্রুপ ট্যুর অথবা সিঙ্গেল ট্যুর। আমি যেহেতু সাঁতার জানি না তাই পানি অনেক ভয় পাই, তাই আমি গ্রুপের সাথে যে প্যাকেজটা সেটাই নিয়েছিলাম। গ্রুপ ট্যুরে কিন্তু আপনার এই বাজেটের মধ্যেই হালকা পাতলা স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আপনারা কিন্তু চাইলে সিঙ্গেল ট্যুর নিতে পারেন। যারা হানিমুনে যাবেন তাদের জন্য কিন্তু অসাধারণ অনুভূতি এবং খুবই সুন্দর মেমোরি। আমাদের ট্যুরের জন্য নির্ধারিত লং টেল বোট রেডি। প্রতিটা গ্রুপে 10 থেকে 12 জন থাকে। বোট রেডি করতে করতে আমি কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম। আমাদের ডাক পড়লো এবারে লং টেল বোটে চড়ে বসবার জন্য। আমি কিন্তু দারুণ এক্সাইটেড। চলুন নতুন রাজ্য জয় করে নেই নতুন আনন্দে। সত্যি ফিফি আইল্যান্ডে পর্যটকদের জন্য নানা ধরনের আয়োজন আছে এবং এখানে যারা গাইড আছে তারা কিন্তু দারুণ ফ্রেন্ডলি। চড়ে বসলাম দারুণ ফেমাস লং টেল বোটে। আমাদের লং টেল বোট আন্দামান সাগরের নীল পানি, পাহাড় আর আকাশের মাঝখান দিয়ে ছুটে চলেছে। মনে হচ্ছে যেন স্বর্গে পৌঁছে যাচ্ছি। সমুদ্রের বৈচিত্র্যময় জীবন এবং মনোমুগ্ধকর সৈকতের জন্য ফিফি আইল্যান্ড কিন্তু বিশ্বজুড়ে পরিচিত। আমাদের গন্তব্য এখন মাঙ্কি বিচ। মাঙ্কি বিচ সহ আপনাদের অনেকগুলো স্পটে ঘুরতে নিয়ে যাবে। ফিফি আইল্যান্ড কিন্তু শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, অনেক রকম অ্যাডভেঞ্চার কার্যক্রমের জন্যও কিন্তু দারুণ জনপ্রিয় এবং বিখ্যাত এই ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ডের প্রতিটি সৈকত যেন এক একটি গল্প বলে। প্রকৃতির এই অদ্ভুত সুন্দর রূপ দেখতে হলে অবশ্যই আপনাকে একবারের জন্য হলেও ফিফি আইল্যান্ডে আসতেই হবে। আপনার হৃদয় জড়িয়ে যাবে আর মনে হবে সত্যি স্বপ্নের কোনো জগতে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে পাইলা লেগুন। দেখুন না, পানির রংটা একদম সবুজ আর স্বচ্ছ। এখানে এসে মনে হচ্ছে কোনো একটা জাদুকরী পানির রাজ্যে ঢুকে পড়েছি। আপনি যদি সাঁতার জানেন তাহলে এখানে ঝাঁপিয়ে পড়াটা একদম মাস্ট। লাইফ জ্যাকেট নিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। যেহেতু আমি সাঁতার জানি না তাই আমার কিন্তু বেশ আফসোস হচ্ছিল যে আমি যদি একটু সাঁতার জানতাম তাহলে নিশ্চয়ই লাইফ জ্যাকেট নিয়ে ঝাঁপিয়ে নেমে যেতাম। জীবন কিন্তু একটাই, তাই আমার কিন্তু ওই সিনেমাটার কথা বারবার মনে হয়, জিন্দেগি না মিলেগা দুবারা, জিও আপনি জিন্দেগি। তাই বলতে চাই, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন, প্রকৃতির মাঝে আপন আলোয় বেঁচে থাকুন। আমরা কিন্তু চলে এসেছি মাঙ্কি বিচে। এখানে দুষ্টু বানরেরা মুক্তভাবে ঘুরে বেড়ায়।
এবং পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। এখানের বানরগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি, কিন্তু আপনাকে একটু অ্যাওয়ার থাকতে হবে বিকজ তারা মাঝে মাঝে স্ন্যাচিং করে। এই দুষ্টু বানরগুলো কিন্তু দারুণ মুডি। মাঙ্কি বিচ তার সুন্দর সাদা বালির সৈকত এবং দুষ্টু বানরের জন্য বিখ্যাত। এখানে সবুজ চুনাপাথরের পাহাড় আর নীল সমুদ্র এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। সৈকতের চারিপাশে বানরের অবাধ বিচরণ এই জায়গাটিকে বিশেষ করে তুলেছে। পর্যটকরাও তাদের সাথে খেলাধুলা করে দারুণ আনন্দ পায়। তবে পর্যটকরা কিন্তু তাদেরকে একটুকু হার্ম করছে না, সেটাই বলতে চাই। প্রকৃতি এবং প্রকৃতির এই পশু পাখিদের সাথে সহনশীল আচরণ করুন, তাদেরকে তাদের মতো থাকতে দিন। সৈকতে ঘুরে বেড়ানোর পাশাপাশি আপনি কিন্তু সমুদ্রের নিচের রঙিন প্রবাল আর মাছের ভুবন থেকেও ঘুরে আসতে পারেন। এই প্যাকেজের মধ্য থেকেই আপনাকে কিন্তু সমুদ্রে সাঁতার কাটার জন্য সকল রকম সাপোর্ট দেয়া হবে। মাঙ্কি বিচ প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব স্থান। এখানে প্রকৃতি ও বন্যজীবন একত্রে উপভোগ করা যায়। আমরা কিন্তু ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো মায়া বে, পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও মনোমুগ্ধকর একটি স্থান। চুনাপাথরের সুউচ্চ পাহাড়ের বেষ্টনীতে ঘেরা এই স্বচ্ছ নীল পানির সৈকত প্রকৃতির এক অনন্য নিদর্শন। সমুদ্রে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাকে জীবনের সেরা স্মৃতি উপহার দেবে। এটি শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়া এক অনন্য গল্প। জীবনে যদি একবার হলেও স্বর্গ দেখতে চান, তাহলে মায়া বেতে আসা একদমই মিস করবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো মিস না হয়ে যায়। আপনাদের একটু সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। আগামী পর্বে দেখাবো একদম মখমলের মতো নরম সাদা বালির যে রাজ্য, সেখানে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত হলিউড মুভি দ্য বিচ যেখানে শুটিং হয়েছিল, সেই সিনেমার দৃশ্যগুলো যেখানে ধারণ হয়েছিল। সৌন্দর্য এবং মায়াবিকতার যে প্রতীক মায়াবের সেই অপার সৌন্দর্য। তবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনকে উপভোগ করবার জন্য বেরিয়ে পড়ুন পৃথিবী এক্সপ্লোর করতে। অন্যের পিছে না লেগে নিজের জন্য সময় বের করুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। দেখবেন পৃথিবী বদলে যাবে, আপনার জীবনও বদলে যাবে। জীবন সত্যিই সুন্দর। বাই। শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচি উন্মাদ ঝুঁকারে কাঁদিয়া বাক সুখের কান্না যেন চলি